বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, একটা অত্যন্ত দারুণ একটি জায়গা। এই জায়গাটা হচ্ছে মাধবীতলা, মাথাভাঙ্গা নদীর পাড়ে অসাধারণ একটি জায়গা স্থাপন করেছেন। এই যে এটা হচ্ছে পিটিয়া থেকে বের হয়ে এসে মেন রোড থেকে আসার জায়গা, এটা রাস্তা মাথাভাঙ্গা নদীর পাড়ে। এই জায়গাটা যেখানে সাইনবোর্ড দিয়ে রেখেছে, কারণ এরা হচ্ছে সাধু প্রকৃতির লোকজন। এনার নাম, এখানে যিনি এই জায়গাটা স্থাপন করেছেন, অত্যন্ত মেধা শক্তি দিয়ে দারুণভাবে এই যে সিঁড়ি তৈরি করেছে নদীর পাড় কেটে। এই যে এটা এখানে এদের থাকার জায়গা, মানে এখানে বিশ্রাম করে। একটা গাছ হেলে পড়েছে, অত্যন্ত মেধা শক্তি দিয়ে কিন্তু এই কাজগুলা করেছে। দারুণ কিন্তু জায়গাটা। আপনারা যদি আসতে চান তো এখানে আসতে পারেন। বিশেষত এই ঘরগুলাকে আয়না দিয়ে চারিদিকে সাজিয়েছে, অনেকে আয়না ঘরও বলে। এই ব্যক্তিটার নাম হচ্ছে খায়রুল। আমার পোস্টের ভিতরে 2টা গানও আছে ওনার। আসলেই কিন্তু দারুণভাবে তৈরি করেছেন। আপনারা যদি দেখেন ভিডিওটা, ভালো লাগবে যে কি পরিমাণ মেধা শক্তি দিয়ে এই কাজগুলা করেছে। যে নদীর পাড়ে যে জায়গাটা থাকে, ওই জায়গায় উনি অনেক সুন্দর করে কারুকার্য করে তৈরি করেছেন, মাটি কেটে কেটে। কোনো প্রকার বাহিরের কোনো কিছু না দিয়ে কিন্তু উনি শুধু মাটি কেটেই এইভাবে জায়গাটা সাজিয়েছে। দেখেন কি দারুণ জায়গা। যে ঘরগুলাও কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছে। আর ওই যে নদীর পাড়, ওইটা ওখানে ওই দিক দিয়ে আসতে হবে, এই সাইড দিয়ে মাটিগুলা খুঁড়ে খুঁড়ে ভিতর থেকে যে একটু সুন্দর করেছে জায়গাগুলা। তো আপনারা যদি আসতে চান তো এখানে এসে একটু ঘুরে যাবেন, দেখবেন অনেক সুন্দর জায়গা, আপনাদেরও ভালো লাগবে। তো আমি আসছিলাম এমনিতে ঘুরতে, আমিও জায়গাটা জানতাম না যে এখানে এইভাবে এই ব্যক্তি জায়গাটা তৈরি করেছে। তো ভালো লাগলো আসে। আপনারাও যদি আসতে চান, জায়গাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। এটা চুয়াডাঙ্গা জেলা, এটা হচ্ছে আলমডাঙ্গা থানার ভিতরেই পড়ে মূলত, কিন্তু চুয়াডাঙ্গার ভিতরেই প্রচলিত বেশি মাধবীতলা। এই যে মাথাভাঙ্গা নদী, মাথাভাঙ্গা নদীর পাড়েই এটা হচ্ছে স্থাপন করেছেন খায়রুল ভাই। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।